বজ্রপাত হলো এক ধরনের বিদ্যুৎ। একটি সাধারণ বজ্রপাতের ফলে প্রায় ৩০০ মিলিয়ন ভোল্ট অর্থাৎ প্রায় ৩০,০০০ অ্যাম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। বলা যেতে পারে এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে একটি গ্রামকে ১ মাস ধরে কারেন্ট দেওয়া সম্ভব। একটি সাধারণ বজ্রপাত কোনো মানুষের উপর পড়া মানে হাই ভোল্টেজ বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সমান। অতএব মৃত্যু নিশ্চিত। তথ্য অনুযায়ী এই রাজ্যে ২০২০ সালে ২৯৫ জন, ২০২১ সালে ২৬০ জন, ২০২২ সালে ২২৯ জন এবং ২০২৩ সালে জুলাই মাস পর্যন্ত ১৩৬ জনের মৃত্যু হয়েছে বাজ পড়ার কারণে। এই সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে। তাই বজ্রপাত আমাদের কাছে একটি ভয়ঙ্কর পরিচিতি। কিন্তু এই বজ্রপাত কীভাবে বা সৃষ্টি হয়, কিংবা বজ্রপাত থেকে বাঁচার নিরাপদ স্থান কোথায় প্রভৃতি নানান প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে চারপাশ যখন উত্তপ্ত, তখন নদীনালা, খালবিল, পুকুর থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। বাতাসের মধ্যে ধূলিকণা বালিকণাকে আশ্রয় করে মেঘ আকারে ভেসে বেড়াতে থাকে। ১৭৫২ খ্রিস্টাব্দে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে আধানের অস্তিত্ব পরীক্ষা দ্বারা প্রমাণ করেন। বিজ্ঞানীদের মতে মহাজাগতিক রশ্মি অতিবেগুনি রশ্মির প্রভাবে, এছাড়া মেঘগুলি পারস্পরিক ঘর্ষণের ফলেও মেঘের জলকণাগুলি আহিত হয়ে পড়ে। অর্থাৎ একটি মেঘের মধ্যে পজিটিভ চার্জ এবং অপর মেঘের মধ্যে নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। নেগেটিভ চার্জ থাকা মেঘগুলির তুলনায় পজিটিভ চার্জ থাকা মেঘগুলি হালকা হওয়ায় উপরের দিকে উঠে যায় এবং বহুদিন বাতাসের মধ্যে ভেসে বেড়ানোর সময় মেঘগুলির মধ্যে পজিটিভ ও নেগেটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। একটা সময় বিপরীত আধানে আহিত দুটি মেঘের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের কারণে পরস্পরের আকর্ষণের দরুন ডিসচার্জ প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ তড়িৎ মোক্ষণ ঘটতে দেখা যায় এবং তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। এই তড়িৎ স্ফুলিঙ্গকেই আমরা বিদ্যুৎ ঝলক বলি। তড়িদাহিত মেঘে যদি তড়িৎ আধান বা চার্জের পরিমাণ খুব বেশি হয়, তখন সেটি পৃথিবীপৃষ্ঠের সঙ্গে কিংবা পৃথিবীপৃষ্ঠের সঙ্গে যুক্ত কোনো উঁচু গাছ বা বিল্ডিংয়ের উপর তড়িৎ আবেশের সৃষ্টি করে। ফলে পৃথিবীপৃষ্ঠ ও মেঘের মধ্যে বৃহৎ পার্থক্য বহুগুণ বেড়ে যায় এবং তড়িৎ মোক্ষণ ঘটে, যাকে আমরা বজ্রপাত বলি। বিদ্যুৎ ঝলকের জন্য মেঘের চারপাশের বায়ুমণ্ডল হঠাৎ তাপ পেয়ে প্রসারিত হয়। আকস্মিক প্রসারণের জন্য বায়ুমণ্ডলের এই অংশে চাপ বেশ হ্রাস পায়। তখন পার্শ্ববর্তী বেশি চাপের বায়ু এই প্রসারিত বায়ুকে চাপ দিয়ে সংকুচিত করে। বায়ুর এরকম দ্রুত প্রসারণ ও সংকোচনের জন্য যে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয় তাকে বজ্রনাদ বা মেঘগর্জন বলে। দুটি ঘটনা প্রায় একসঙ্গে ঘটার পরেও লক্ষ্য করলে দেখা যায় বজ্রপাত ঘটার কিছু সময় পরে মেঘগর্জন শোনা যায়। এমনটি হয় গতিবেগের কারণে। বায়ুতে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কোটি মিটার এবং শব্দের গতিবেগ প্রতি সেকেন্ডে ৩৩২ মিটার। স্বাভাবিকভাবে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ শব্দের গতিবেগের তুলনায় বহুগুণ বেশি। তাই বজ্রপাতের সময় আলোর ঝলকানি আগে দেখা যায়, এর কিছুক্ষণ পর শোনা যায় মেঘগর্জন। লোহার কাঠামোতে নির্মিত বাড়ি, বজ্রবহযুক্ত বাড়ি কিংবা মাটির সঙ্গে সংযোগ আছে এরকম ধাতব আচ্ছাদনযুক্ত গাড়ির মধ্যে থাকা অধিক নিরাপদ। ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাইরে যাওয়া যাবে না। জরুরি প্রয়োজনে রাবারের জুতো ব্যবহার করে বাইরে যাওয়া উচিত। বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা মাঠে কিংবা উঁচু বাড়ির ছাদে থাকা উচিত নয়। গাড়ির মধ্যে থাকলে গাড়ির ধাতব অংশে শরীর স্পর্শ করে রাখা যাবে না। বজ্রপাতের সময় মোবাইল ফোন, টিভি, কম্পিউটার প্রভৃতি ইলেকট্রনিক জিনিস ব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে ডিভাইসগুলি অফ করে রাখতে হবে। বজ্রপাতের সময় উঁচু গাছ, টেলিগ্রাফ ও টেলিফোন পোস্ট, তারের জাল, উঁচু বাড়ি, এমনকি বিদ্যুৎ পরিবহনকারী খুঁটির নিচে দাঁড়ানো খুবই বিপজ্জনক। বজ্রপাতে কেউ আহত হলে সাময়িকভাবে হার্টটি বন্ধ হয়ে যায়। তাই প্রথমে ব্যক্তিটির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। প্রয়োজনে তৎক্ষণাৎ কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত।